কলকাতা লায়ন্স ক্লাবের মহতী উদ্যোগ। শিল্প ও সমাজসেবার এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এম্পায়ার লায়ন্স ক্লাব দশভূজা সমাবর্তন 2025-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতার সেরা দুর্গাপুজোগুলোকে সম্মান জানানোর এই মহতী উদ্যোগটি নিয়েছে এম্পায়ার অ্যান্ড লায়ন্স ক্লাব। বিশ্বব্যাপী বৃহত্তম এনজিও লায়ন্স ক্লাব দুর্গাপুজোর মতো একটি শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দুর্গাপুজোকে শুধুমাত্র একটি উৎসব হিসাবে সীমাবদ্ধ না রেখে এর সামাজিক ও শৈল্পিক দিকগুলোকে মানুষের সামনে তুলে ধরা। এর অংশ হিসাবে এবার এই আয়োজনে 3টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, সমাজের প্রবীণ নাগরিকদের জন্য দেবী দর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখতে পারেন। দ্বিতীয়ত, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে, যা তাদের মুখে হাসি ফুটিয়েছে। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের বাইরে ভারতের অন্যান্য রাজ্যেও দুর্গাপূজা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্গাপূজা কেবল কলকাতার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর নতুন সুযোগ পাবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজকেরা প্রমাণ করে দিয়েছে যে শিল্প, সংস্কৃতি এবং সমাজসেবা একে অপরের পরিপূরক হতে পারে। এই ধরনের উদ্যোগগুলিকে আমরা সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে। এই প্রচেষ্টার সমাজের সব স্তরের মানুষের সহযোগিতায় প্রয়োজন। আশা করা যায় এই আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা জনসাধারণের প্রতি সমান দায়িত্ববানভাবে নিরলসভাবে কাজ করে চলেছি। গ্রিন পূজা শারদ সম্মান। গ্রিন পূজা সাজু সম্মানটি ভাবনা হলো এটাই যে সমস্ত বড় পূজাগুলো হয় তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে বিভিন্ন পুরস্কার পেয়ে থাকেন। এর মাঝে যে সমস্ত ছোট পুজোগুলো হয় সেগুলোকে উৎসাহ বাড়ানোর জন্য গ্রিন পূজা শারদ সম্মান দেওয়া হবে। স্মৃতি বিশ্বাসের রিপোর্ট, পজিটিভ বার্তা। সম্মান আয়োজন করেছে এবং তাকে আমরা সাপোর্ট করতে পেরে এম্পায়ারের তরফ থেকে আমি খুবই গর্বিত। দশভূজার সম্মান যে পুরস্কারটা, এই পুরস্কারটা সাধারণত এমনি পুরস্কারের থেকে আলাদা। এই কারণে এই পুরস্কারের মধ্যে রয়েছে বেঙ্গলের ঐতিহ্য এবং এই পুরস্কারের মধ্যে রয়েছে আন্তরিকতা এবং ভালোবাসার স্পর্শ। সেই জন্য সকলকে অনুরোধ করব আপনারা এই কম্পিটিশানে জয়েন করুন এবং এইটা যাতে ভালো করে প্রোগ্রামটা হয়, আপনারা সেটা ভালো সাফল্য পাবেন করে থাকে। আমরা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে থাকি, মানুষের সেবার জন্য। আমরা পুজোর সময় বিশেষ করে যারা একটুখানি বিলো পভার্টিতে বসবাস করেন তাদের ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা এবং মহিলারা একটু পুজোর আনন্দ পান। ওদেরকে আমরা কিছু নতুন শাড়ি আর কিছু ড্রেস ডিস্ট্রিবিউশন করে থাকি বিভিন্ন জাতি। এটা আমরা এখন করবো মন্দির বাজার RWC বিল্ডিং থেকে, শিবপুরে হবে হাওড়া শিবপুর বাজার থেকে হবে মহলাতে সকালবেলা, গুমা হাবড়াতে হবে 22 তারিখে সোমবার সকালে, দমদম এয়ারপোর্টে হবে শনিবার দিন, জামালপুর দেওয়া হবে সোমবার দিন বিকেলবেলা দমদম ঘোড়া বাজারে। এই মোটামুটি প্ল্যান আছে এখন আমাদের। আমরা মোটামুটি 250 শাড়ি 300 মতো বাচ্চাদের জামা কাপড় ডিস্ট্রিবিউশন করবো। লায়ন্স ক্লাবের তরফ থেকে সারা বছর ধরে বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। বিশ্বের প্রায় 200টারও বেশি দেশে রয়েছে এবং তার সাথে সাথে সেলিব্রেট করা হয় বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, যেটা ইউনেস্কোর স্বীকৃত। এবং এই পুজোর মাধ্যমে আমরা প্রায় 700 লোকের দুর্গাপুজো কমিটির কাছে পৌঁছিয়ে দিই এবং বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। তার সাথে সাথে আর্টিস্টিক এক্সিলেন্স বা শিল্পীরা যে শৈল্পিক নৈপুণ্য দেখান সেটাকেও আমরা সেলিব্রেট করে থাকি। আমাদের এই প্রোগ্রামের সাথে কলকাতার বিভিন্ন বড় বড় পুজো কমিটি জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন শিল্পী আমাদের সাথে রিলেটেড রয়েছে। আমরা আশা করি আগামী দিনে আমরা এই প্রোগ্রামকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং মানুষের আরও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারবো।